চায়ের আড্ডা নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তোমাদের সকলকে মনিকাজ রান্নাঘরে স্বাগত জানাই। কেমন আছো? আমি জানি, আশা করি সকলেই ভালো আছো। আমি এখানে মাছ এনেছি, সেটা মাছ এনেছি না, মাছগুলো রান্না করব। কারণ কাটাপোনার পিস একটু অল্প ছিল বলে, এর আগের দিন করেছিলাম বলে, যার জন্য অল্প ছিল বলে আমি করলাম কি, সঙ্গে ফলি মাছ দিয়ে রান্না করেছি। ছেলে মেয়ে না একদম খেতে পারে না ফলি মাছ, সেই জন্য আমি এখানে রান্না করব বলে একই সঙ্গে রান্না করব, দুবার করে রান্না করতে আর ভালো লাগছে না বলে আর একই সঙ্গে নিয়ে নিয়েছি। আর আমি এখানে মুসুরির ডালও বসিয়ে দিয়েছি, চা বসিয়ে দিয়েছি, সঙ্গে আমি কড়াই তেল নিয়ে নিয়েছি। একসঙ্গে এতগুলো রান্না আমাকে সামলাতে হচ্ছে। সঙ্গে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। সকালবেলা হলে এত তাড়াহুড়ো লাগে। আর আমি এখানে মাছগুলো সব ভেজে নিচ্ছি, কাটাপোনার পিসগুলো। এগুলো হচ্ছে এর আগের দিন করেছিলাম কাটাপোনা, আর অল্প কটা বেঁচেছিল, সেই কটা দিয়েই ছেলে মেয়ের জন্য করলেই হবে। ওরা তো আর খেতে পারে না ফলি মাছ, সেই জন্য আমরা ফলি মাছ খাবো, আমি আর আমার কর্তামশাই, আর ওদের জন্য কাটাপোনাটা দেব। আমি আলুগুলো সঙ্গে ভেজে নিয়েছি, একটু লাল লাল করে ভেজেছি। আর আমি না মাছে পেঁয়াজ দেব না, এমনি জিরা আদা দিয়ে করব। ডালটাও আমি করেছি, এখানে আলুও ভেজেছি। আর দেখো মাছের ঝোলটা আমি রান্না করে নিয়েছি, আদা বাটা জিরা বাটা দিয়ে রান্নাটা করেছি। পেঁয়াজ দিয়ে না আমার খুব একটা ভালো লাগে না, অনেকে আদা পেঁয়াজ দিয়ে রান্নাটা করে, আমার ভালো লাগে না। আর গাছে না ব্যাঙ্গালোর জবা হয়েছে। আমি ভেবেছিলাম কি, যেহেতু এখানে রোদ নেই, আলো আছে খুবই, কিন্তু রোদ নেই যেহেতু, সুতরাং হয়তো ফুল হবে না, কিন্তু না, দেখি ভালোই ফুল হচ্ছে। আর আমি এখানে গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। আর এত টাইম ফুল হয়েছে, দেখতে কি সুন্দর লাগছে টাইম ফুলগুলো। একই টবের মধ্যে না অনেকগুলো ফুল, মানে গাছ মিলে হয়েছে, যার জন্য অনেকগুলো রকমের ফুল এখানে দেখা যাচ্ছে, আর দেখতেও ভীষণই সুন্দর লাগছে। আর ব্যাঙ্গালোর জবার তো কথাই নেই, কালারটা ভীষণ সুন্দর। আজকে না লাল জবাটা হয়নি, তো আমি ওই জন্য জবা ফুলগুলো তুলে নিয়ে এসে মা কালীর পায়ে আমি দিয়েছি। কারণ হচ্ছে মা কালীর জবা ফুল তো পছন্দ করে, আর যেহেতু লাল জবা নেই, সুতরাং এই জবাটাই দেবো। আর আমার তো ভীষণই ভালো লাগে ফুল দিয়ে পুজো দিতে। এখন ওই বাড়িতে থাকলে অনেক রকমের টগর ফুলগুলো ছিল, অনেক ছিল, কিন্তু এখানে আর টগর ফুল পাবো কোথায়, তাই কেনা গাঁদা ফুল দিয়েই পুজো দিতে হচ্ছে। কর্তাকে বলেছি যে তুমি সপ্তাহে অন্তত 3 দিন থেকে 4 দিন অন্তত ফুল নিয়ে আসবে, কারণ এখানে তো আর এত ফুল আমি পাবো কোথায়। ওখানে যেরকম কত ফুল গাছ পুঁতেছিলাম আমি, এখানে শুধু যতটুকু টবে আছে ততটুকুই, কিন্তু তাহলে তো হবে না, সমস্ত ঠাকুরকেই তো দিতে হবে, সেই জন্য। আর এখানে ছেলে আমার খেয়ে নিচ্ছে, এটা সকালের টিফিন ও ভাত খায়। আরও আগেই তোমাদের বলেছি, ও সকালবেলাটা না একটু ডাল আলু সেদ্ধ দিয়ে খায়, সঙ্গে যদি কোনো তরি তরকারি বা কিছু থাকে সেটাও নেয়। আর এখন সকাল 10টা বাজে, তো এই সময় আমি বললাম এত দেরি করে খাচ্ছিস কেন, একটু তাড়াতাড়ি করে খেয়ে নে। ও বলে না, আমি দেরি করেই খাবো, কারণ হচ্ছে ও লেখাপড়া করে, তো এই তোমার অনলাইন ক্লাসগুলো করে, যেগুলো বাকি থাকে অনলাইন ক্লাস, তো ওর আসল থাকে 4টে থেকে, তো ও যেটা বাকি থাকে সেটা ওই সময় দিয়ে সকালবেলা করে নেয়। আর আমি একটু ঘরটাকে মুছে নিচ্ছি। আর একটু বেলাতেই আমি ঘরটা মুছেছি মানে সকালে আমাদের একবার তো ঘর মোছা হয়ই, কারণ হচ্ছে সবাই তো বেরিয়ে যায় অফিসে, তার আগে ঘর দুয়ারটা একবার মুছতে হয়। না হলে না আমার সেই বাসি ঘর থেকে কেউ বেরোলে আমার ভালো লাগে না। এখানে টবের পরিচর্যা করে নিচ্ছি, গাছের না মাটিগুলো যে টবে আছে সেই মাটিগুলো শক্ত হয়ে গেছে, আর সেই মাটিগুলো একটুখানি
স্ক্রুড্রাইভার দিয়ে একটু খুঁড়ে খুঁড়ে মাটিগুলোকে একটুখানি নরম করে নিচ্ছি, না হলে না জলগুলো দিলে জলগুলো আর ভেতরে যায় না, কেমন ওপরেই উঠে থাকে। আর সন্ধ্যাবেলা আসার সময় মেয়ে আর বর এনেছিল কচুরি। এখানে একটা দোকান আছে, সেটা কচুরি বিখ্যাত, তরকারিটা তো কথাই নেই, এত সুন্দর খেতে। তো কচুরি আর তরকারি দিয়ে আমরা সন্ধ্যাবেলা টিফিনটা করে নিলাম। এটা তো মেয়ের ভীষণই প্রিয়। কচুরি মানে মেয়ে হচ্ছে এই সব দোকানের যে জিনিস, সেই জিনিসগুলো বেশি ভালোবাসে। আর এবারে দিদির নাতিও এসেছিল, দিদি এসেছিল, দিদির নাতি, জামাইবাবু সবাই এসেছিল। তো ও ফুচকা নিয়ে এসছে, বলছে যে ফুচকা খাবি নাকি, বলে ওরা খাবে। আমি বললাম বেশি আনিস না, কিন্তু এতগুলো ফুচকা এনেছে আর খেতেই হবে, খা, সবাই মিলে বসে খা। আমি না ফুচকা তো খুব একটা খাই না, আমি দুটো ফুচকা মাত্র খেয়েছি, আমার কর্তামশাইও দুটো খেয়েছে, আর আমার ননদ এসেছিল, ননদ তিনটে খেয়েছে, আর ছেলে মেয়ে বাদবাকিগুলো খেয়েছে। ওদের তো ভীষণই প্রিয় ফুচকা বলে কথা। আর এখানে না আমি ঝিঙের খোসা দিয়ে ভালো করে বেটেছি, রসুন কালো জিরা দিয়ে সঙ্গে লবণ দিয়েছি, ভালো করে পেস্ট করে নিয়ে আমি তেলের মধ্যে একটু কালো জিরা সম্বার দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে নেব। আর পাশেই ভেন্ডি সেদ্ধটা আমি প্রতিদিনই দিই আমার খাবার রুটিনে, রাত্রেবেলা তো এটা থাকেই, ভেন্ডি সেদ্ধটা। দেখো ঝিঙের খোসাটা মোটামুটি তেল ছেড়ে দিয়েছে ভাজা। এটা না ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। আর আমি না সঙ্গে করে কি একটু আলু সেদ্ধ নিয়ে নিই, আলু সেদ্ধ দিয়ে ভাতটা মেখে সঙ্গে এই বাটাটা দিয়েও মাখি। তো আমার জানি ভীষণ ভালো লাগে, একটু মাখো মাখো হয় তো খেতে ভালো লাগে। কিন্তু আমার মেয়ে আবার করে কি শুধু বাটা দিয়েই খায়, আমার ছেলে মেয়ে দুজনেই, ওরা শুধু বাটা দিয়ে খায়। আমি বলি একটু আলু সেদ্ধ নিয়ে, বলে না আমাদের এমনিই খেতে ভালো লাগে, সেই জন্য ওরা এমনি খায়। আর এখানে ছেলে দেখো বসে মোবাইল দেখছে, আর আমি তো সঙ্গে ছবিগুলো ক্যামেরা বন্দি করে নিয়েছি। ও বলছে তুমি সব কিছুই কি তোমাকে তুলতে হবে ক্যামেরায়? আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই, তুই কি করছিস সেটা দেখাবো না। আর সঙ্গে বইও আছে, তবে সব সময় তো আর পড়াশোনা ভালো লাগে না, মাঝে মধ্যে একটু তো মোবাইল দেখতেই হয়। তবে এখন অনেকটা মোবাইল দেখাটা কমেছে, আগে যেমন দিনরাত দেখতো এখন একটু কমেছে সেই অনুযায়ী। আর বেশি কথা বলছি না, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। তাহলে আজকের জন্য টাটা নিলাম।